তাহলে আমরা শিখলাম কি অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকেও আমরা কি করতে পারবো, ব্রাইটনেস বাড়ানো কমানো ব্রাইটনেস, করতে লেভেল, পারবো। কার্ভস, এই অপশনগুলো আমরা এখানে ওইখান থেকে পাচ্ছি। ঠিক আছে, কার্ভসটা আমরা আরেকটু দেখি, এখানে কার্ভস নিয়ে আরেকটু কিছু বাকি আছে। কার্ভসে গেলে মোটামুটি আমরা এখানে পয়েন্ট নিয়ে আমরা ব্রাইটনেস বৃদ্ধি কমাইতে পারতেছি, বাড়াইতে পারতেছি, কমাইতে পারতেছি। ঠিক আছে, অথবা নির্দিষ্ট একটা টোন, মনে করেন যে এখানে একটু এরকম দিলাম, এখানে একটু এরকম দিলাম। ঠিক আছে, চাইলে এটা বাড়াই দিতে পারি, এভাবে কমাই দিয়ে আমরা আমাদের ছবির জন্য কাজ করতে পারি। ঠিক আছে, আবার অল্টার ধরে, অল্টার প্রেস করলে এখানে রিসেট অপশন আবার চলে আসবে, এখানে ক্লিক করলে আবার রিসেট হয়ে যাবে। অটো প্রেস করলে এখানে আমার কি হবে, অটোমেটিক্যালি একটা রেজাল্ট সে আমাকে দিবে। ঠিক আছে, তো আমি যদি এখানে ম্যানুয়ালি কিছু করতে চাই, সেহেতু আমাকে এগুলো নিয়ে কাজ করতে হবে। আর ডার্ক ব্ল্যাক ড্রপারটা কি, জাস্ট যেখানে আমি ক্লিক করব ওইটা আরো কি হবে, ডার্ক হয়ে যাবে। আর হোয়াইটটা কি, যদি আমি এখানে হোয়াইটে ক্লিক করি তাহলে ওই জায়গাটা কি হয়ে যাবে, সরাসরি হোয়াইট হয়ে যাবে। আর মিড টোনেরটা জাস্ট যেখানে ক্লিক করব ওই জায়গাটা কি হয়ে যাবে, মিড টোনের মতো কালার, মিড টোন কালার চলে আসবে। দেখেন এখানে কার্ভের মধ্যে দেখেন ব্ল্যাক, গ্রিন, তারপর ব্লু, রেড, সবগুলা আমি এখানে দেখতে পাচ্ছি। এখানে আমি চাইলে আলাদা আলাদা আমি কম বেশি করতে পারি, চাইলে রেডটা কমাইতে পারি। ঠিক আছে, গ্রিনটা চাইলে বাড়াই দিতে পারি। ঠিক আছে, ব্লুটা যদি আরো বাড়াই দিই, তো ওভারঅল একটা ছবি যেটা দাঁড়াবে সেখানে আপনি দেখতে পাবেন যে কি প্রতিটাই আলাদা আলাদা কার্ভ আছে। এটা নিউট্রাল যেটা, আর বাকি তিনটা তো আছে। ঠিক আছে, তো আমি আবার অল্টার প্রেস করে এখানে রিসেট করে নিলাম। এখান থেকে আরেকটা আছে অপশন, হচ্ছে হাতের অপশন। ভাইয়া শব্দ হচ্ছে আপনার ওখান থেকে, কিছু শোনা যাচ্ছে না। না না, আমার এখান থেকে না, আমার এখান থেকে হচ্ছে। হ্যাঁ, আমি তো হেডফোন খুলে দেখলাম, তাও হচ্ছে। ওই সবাই কি শুনতে পাচ্ছেন, আমার এখান থেকে কোনো শব্দ আসতেছে? একটা শব্দ হচ্ছে, কোথা থেকে আসছে তা তো জানি না ভাই। সবাই মিউট করেন দেখি। কই, এখন তো কোনো শব্দ শুনতে পাচ্ছি না আমি। আমি সবাই আনমিউট করলাম, কিন্তু কই কোনো শব্দ তো পাচ্ছি না, কিন্তু ওই সময় হচ্ছিল। আচ্ছা, আপনি মিউট রাখেন, যদি শব্দ হয় তাহলে আমাকে বললেন। ঠিক আছে, আপনি মিউট রাখেন। হ্যাঁ, এখন অন্য কেউ বলেন তো শব্দ হচ্ছে কিনা। না ভাইয়া, শব্দ হচ্ছে না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনি অন করেন না, আপনার এখান থেকে নয়েজ আসতেছে। নয়েজ আসতেছে? হ্যাঁ, জি, নয়েজ আসছে। আচ্ছা দেখেন, এখন এখানে আমি যদি এই যে হাতের অপশনটা আছে এটা ইউজ করলে আমি সিলেক্টিভ কিছু জায়গায় চাইলে আমি কালার মানে ব্রাইটনেস কন্ট্রাস্ট বৃদ্ধি করতে পারবো। দেখেন আমি এটা নেওয়ার সাথে সাথে আমার এটা আই ড্রপার টুল চলে আসছে। এবং কি হচ্ছে দেখেন, আমার এই যে এই লাইনটাতে দেখেন একটা পয়েন্ট কি উঠানামা করতেছে। আমি ডার্কের দিকে নিয়ে গেলে সেটা কি হচ্ছে, একবারে ডার্কের নিচের হিস্টোগ্রাফিতে চলে যাচ্ছে, হোয়াইটের দিকে নিয়ে গেলে আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছে। দেখছেন, এই যে দেখেন। হুম, তো আমি যদি চাই যে আমি এই পার্টিকুলার এই প্লেসটাতে কি করতে চাচ্ছি, এটার ব্রাইটনেস বাড়াতে চাচ্ছি, জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমার ওখানে হাতের একটা আইকন চলে আসবে। ঠিক আছে, যেখানে আমি উপরের দিকে যদি বাড়াই দেখবেন আমার কি হচ্ছে, ওই জায়গাটার ব্রাইটনেসটা বৃদ্ধি পাচ্ছে। সেই সাথে আমার এই যে এইখানে দেখেন একটা কার্ভও তৈরি হলো, একটা পয়েন্ট, একটা নির্দিষ্ট জায়গায় পয়েন্ট হয়েছে, ওই পয়েন্টটা কি হইলো, বৃদ্ধি পাইলো। কথা বুঝতে পারছেন? এখন যদি আমি এই পাশেও যদি সেম কাজটা করতে চাই, কি করব, এখানে ক্লিক করব, ক্লিক করে এইটা বাড়ায় দেই, দেখেন, দেখছেন? ওভারঅল ইমেজটাকে আমি ঠিকঠাক রেখে কি করতে পারতেছি, আমার প্রয়োজন অনুযায়ী যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানে আমি ব্রাইটনেস বাড়ায় নিতে পারতেছি। বা ডার্ক আরো করে নিতে পারি, ডার্ক করতে চাই যদি এই জায়গাটা মনে করেন যে আমি ডার্ক করতে চাই, এই জায়গাতে লাইট বেশি পড়ছে, আমি একটু ডার্ক করে দিই। মনে করেন এখানে ক্লিক করলাম, ক্লিক করে একটু নিচে নামাইলাম, দেখেন এটা কি হবে, আস্তে আস্তে ডার্ক হয়ে যাবে। দেখেন নিচের এরিয়াটা কি হচ্ছে, ডার্ক হয়ে গেছে। তো আমার এটা ভালো লাগতেছে না, আমি কন্ট্রোল জেড দিলাম। ঠিক আছে, এই দিকটা যদি ডার্ক করতে চাই দেখেন করে দিতে পারবো। জাস্ট ধরে যে জায়গায় করব সেই জায়গায় ধরে আমি প্রেস করলেই এটা হয়ে যাবে। তো আমি কিন্তু এই অপশনটা লেভেলে পাবো না, এই অপশনটা আমি কার্ভে পাবো। ঠিক আছে, তো কার্ভে আমি এই যে চাইলে এই যে এই স্লাইডার গুলো দিয়ে
কাজ করতে পারবো। ওই যে এখানে দেখেন ওই যে ওইটার মতো নিচে যে অপশন ছিল, হ্যাঁ এইখানেও আছে। এখানে এগুলা কম বেশি করেও আমি এই কার্ভটা অ্যাডজাস্ট করতে পারবো। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি কার্ভ। কার্ভ আপনারা সাধারণত যখন ছবিতে কাজ করবেন তখন এটা আপনাদের হিউজ লাগবে কাজে। ঠিক আছে, ভাইয়া, হ্যাঁ বলেন। ওই ছবির যে লেফট পাশের চোখ এবং নাকের যে মাঝখানে যে ডার্কনেস, ওইটাকে সরাবো কিভাবে? এই যে এটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ এটা কার্ভ দিয়ে আপনারা করতে পারবেন। দেখেন কার্ভ দিয়ে যদি আমি কিন্তু তো করতে অনেক চাই, অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না তো ঠিক মতো। এটাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে আপনাকে নিয়ে। ঠিক আছে, এটাকে নিয়ে আপনাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে, একবারে তো হবে না। আপনাকে বারবার এই জন্য করে যে আমি এখানে মনে করেন যে, হ্যাঁ এটা যদি আমি এখন আস্তে করে, সরি, এখানে নিলাম, নেওয়ার পরে এই যে এই সাইডটা দেখেন, ঠিক আছে হয়েছে না? এটা যদি একটু ব্রাইট কিন্তু করতে চাই, ওভারঅল কি হয়েছে? পিকচারটা আবার কেমন হয়ে গেছে? ওভারঅল তো একটা রেজাল্ট আসবে, ঠিক আছে না? এখন আমার এটা আসলো, এখন আমি এখানে আরেকটা অপশন নিব, সেটা হচ্ছে লেভেল। ঠিক আছে, দেখেন এখান থেকে লেভেলটা জিনিসটা আমি কি করতে পারি, এখান থেকে মিড টোনটা ঠিক করে দিই, অথবা এখান থেকে আমি সাধারণত এটা ইয়ে করে দিলাম। ঠিক আছে, তো আমি কার্ভ থেকে যদি আবার এখানে ডাবল ক্লিক করে এটা বাড়াই দিলাম। ঠিক আছে, তো এইভাবে আমাদেরকে ছবির কি অ্যাডজাস্টমেন্ট গুলা করতে হবে। তো আমার এখানে সেই ব্রাইটনেস ডার্কনেস থেকেই গেছে। কোথায়? ওই যে লেফট পাশে নাকের এবং চোখের যে মাঝখানে, হ্যাঁ যে 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 এগুলো। হ্যাঁ হ্যাঁ, এগুলার কথা বলছেন, এটা তো হবে, কারণ আপনার ওটা তো দেখেন, থাকবে, শ্যাডো আপনার একটা পড়বে তো। আপনার রিয়েলিটিটা তো মেনটেন করতে হবে। এখন যদি আমি এটাও সাদা করে দেই, তো এটা কিছু হইলো? এখানে তো মনে করেন যে লাইট তো বোঝা যাচ্ছে যে লাইটটা আমার কোন দিক থেকে আসতেছে, এই দিক থেকে আসতেছে স্বভাবত। এই দিকটা আমার অনেকটা ডার্ক হওয়ার কথা, তারপরেও কি করছি আমি এটা উজ্জ্বল করে দিছি। ঠিক আছে, আমার মোটামুটি ছবিটাকে কি আমি একটা ব্রাইটনেস একটা পর্যায়ে নিয়ে আসছি। ঠিক আছে, আমি ও যদি আচ্ছা। অফ করে দিই তাহলে দেখেন ছবিটা কি ছিল, হুম। ছবিটা কি ছিল সেটাকে দেখেন আমি কি করছি, একটা বেটার একটা রেজাল্ট আসছে এখানে। এখন আমি চাইলেই এটা আমি, হ্যাঁ আরো হোয়াইট করে দিতেই পারি, কোনো ব্যাপার না এটা করা। ঠিক আছে, আমি চাইলে এই সাইডটা আরো ধরে আরো হোয়াইট করতে পারি, দেখবেন আপনার ছবির রেজাল্ট একদম খারাপ হয়ে যাবে বিশেষ করে। ঠিক আছে, এখন আমি চাইলে এখানে যদি এক্সপোজার একটা অপশন আছে, এক্সপোজারটা যদি বাড়াই, আমার ছবি আরো ব্রাইটনেস হবে। ঠিক আছে, কিন্তু আমার এই যে হাইলাইটেড এরিয়াগুলো আরো হাইলাইটেড হচ্ছে। ঠিক আছে, মানে যে জায়গাটা লাইট পড়ছে ওই জায়গাটা বেশি লাইট হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সেক্ষেত্রে আমি মাস্কিং ইউজ করতে পারি, দেখাইলাম না একটু আগে। হুম হুম। ব্রাইটনেসটা যদি বাড়াই দিই, ওভারঅল ব্রাইটনেস, ঠিক আছে বাড়াই দিলাম, আমার এই সাইডটা আমি ঠিক রেখে, ঠিক আছে, আমি জাস্ট এটা কি করতে পারি, মাস্কিং করে দিতে পারি। ঠিক আছে, ব্রাশটা বাড়াই দিয়ে আমি এই সাইডটা মিশায় দিতে পারি। সরি, ব্রাইটনেস তো এটা না, আমার ব্রাইটনেস হচ্ছে এটা। ঠিক আছে, তো আমার মনে হয় ব্রাইটনেস ছাড়াই ছবিটা ঠিক লাগতেছে। ঠিক আছে, আমার আগের যে এটা ওইটা থেকেই ঠিক লাগতেছে, ছবিটা মানে এটা ওভারঅল অনেক যেটা লুক বেশি হয়ে ঠিক আছে। গেছে। হ্যাঁ, তো এই হচ্ছে জিনিসটা, আপনাকে ছবির আপনি কাজ করেন, লুক টুক সব ঠিক করেন, ব্রাইটনেস কন্ট্রাস্ট ঠিক করেন, কিন্তু আপনি সবসময় খেয়াল রাখবেন আপনার লাইট, ছবিতে লাইট কোন দিক থেকে পড়তেছে আর কোন দিকে শ্যাডো আছে। লাইট আর শ্যাডোটা যদি আপনি বুঝতে পারেন ছবিতে, তাহলে কিন্তু আপনার ছবি রিয়েলিস্টিক হবে, তাছাড়া কিন্তু হবে না। ঠিক আছে, আপনার এই ওকে। যে এখানে চুলটা যে আছে, চুলের দেখেন এখানে কিন্তু ছায়া পড়ছে, আমি যদি ছায়াটা উঠায় দেই, জি। তাহলে কিন্তু কি এটা ভালো লাগবে, আপনার রিয়েলিস্টিকটা বোঝা যাবে? হবে না। স্বভাবতই এই না। ছবিটাতে কিন্তু এদিক থেকে লাইট পড়ছে, সো লাইট আমার এদিকে আছে, আমি লাইটটা অনেকটা কম কম করতে পারবো। ঠিক আছে, অতিরিক্ত লাইট আমি রাখতে চাই না। ঠিক আছে, লাইট আমি কমাই দিতে চাচ্ছি, কিন্তু সেই সাথে আমি এদিকটাও কি আমাকে দেখতে হবে, এই দিকটাও আমাকে ঠিক রাখতে হবে। এখন আমার ছবিটা আছে ওভারঅল একটা জায়গায়। ঠিক আছে, আমি চাইলে আরো বিভিন্ন ভাবে এটা কি করতে পারি, আরো বিভিন্ন ভাবে এটা ওয়েটা আমি আরো করতে পারি। এটা নিয়ে আমরা আরো দেখবো হচ্ছে আপনার এই যে সিলেক্ট ফিল্টার থেকে গিয়ে আমরা এই যে, হ্যাঁ ক্যামেরা র ফিল্টার আছে। ঠিক আছে, এখানে গিয়েও আমরা এই ধরনের জিনিস দেখবো। তো ক্যামেরা র ফিল্টার আজকে শিখাবো না সাধারণত। আচ্ছা, এখানে এই যে এটা আসতেছে না, যেমন আমার ক্যামেরা র ফিল্টার 2021-এর যে ক্যামেরা র ফিল্টার, এটা পুরাই বাজে। আচ্ছা,
তো আপনি চাইলে এভাবে সিলেকশন করে দেখেন, এই যে জিনিসগুলো দেখেন, দেখছেন? তাহলে দেখলে বুঝতে পারবেন। তো এই হচ্ছে বিষয়টা। তা আপনাদেরকে প্রতিটা ছবি অনুযায়ী আপনাকে সুন্দরভাবে এভাবে অ্যাডজাস্টমেন্টটা করার বুঝতে হবে। আপনি যদি চান যে এইগুলা শ্যাডো গুলাও যদি আপনি রিমুভ করে দেন, তাহলে তো এখানে কিছুই থাকবে না রিয়েলিটি বলতে। ঠিক আছে, আমি যদি এই যে এগুলাতেও যে ক্লিক করে করে এগুলা অন্ধকার গুলা যদি করে দিই, অন্ধকার হচ্ছে, বাড়ায় দিলে কি হয়ে যাবে, বেশি ওভারঅল ছবিতে একটা একটা ব্যাড একটা ইয়ে চলে আসবে। এটা আমি চাই না। ঠিক আছে, আবার আপনি যদি এইভাবে যদি না করেন, ঠিক আছে, আপনি চাইলে অটো অটো চুজ করতে পারেন। দেখেন ইমেজ থেকে এখানে কিছু অটো টোন অপশন দিয়ে দিছে। তুমি তাহলে কখন বলতেছো? আর তো নয়েজ আসছে। আচ্ছা, ইমেজ থেকে আমরা অটো টিউন দিলে অটো একটা আমাদের স্কিন টোনে একটা অটো টিউন, ছবির মধ্যে একটা টোন অটোমেটিক্যালি চলে আসবে। ঠিক আছে, আবার এখানে আবার আছে যে কন্ট্রাস্ট, অটো কন্ট্রাস্ট দিলে, অটো কন্ট্রাস্ট, অটো হুম, কালার আছে। ঠিক আছে, তারপরে এই যে অটো কালার, অটোমেটিক্যালি এগুলো ফিল হবে। তো অটোমেটিক দিয়ে আমাদের সবসময় পোষায় না, তখন আমরা ম্যানুয়ালি করার জন্য এগুলো কাজ করি। ঠিক আছে, এর মধ্যে হিউজ স্যাচুরেশনটা ভাই আমরা আবার কোনো দেখছি। জায়গায় প্রয়োজন হলো যে আমার অতটুকুই পরিষ্কার করতে হবে, তখন আমরা ম্যানুয়ালি কিভাবে করব? আসলে ওরকম সাবজেক্ট লাগবে, তাহলে বুঝতে পারছেন, তাহলে ওইভাবে আর কি কাজটা করা যাবে। ঠিক আছে, আপনি ও যখন আচ্ছা আচ্ছা। ওই ধরনের কোনো ছবি ইয়া করেন, সমস্যা নেই, আমারে দেখেন, আমি করে দিব, বোঝাই দিব তাহলে। ঠিক আছে, এক্সপোজারে যেমন দেখেন এক্সপোজারটা অতিরিক্ত। ঠিক আছে, অতিরিক্ত। একদম অতিরিক্ত, আপনাকে হোয়াইট, অতিরিক্ত আপনাকে ডার্ক, একবারে দেখেন কি ডার্ক করে দিচ্ছে। ঠিক আছে, তো এই জিনিসগুলা আপনারা ম্যানুয়ালি এইভাবে কমায় বাড়ায় প্রতিটা জিনিস ইউজ করে দেখবেন, তাহলে আপনারা আরো ভালো করে বুঝতে পারবেন। ঠিক আছে, আসলে প্রতিটা জিনিসের সংজ্ঞা তো এইভাবে বলে আপনাদেরকে বোঝানো যাবে না। ঠিক আছে, কিছু জিনিস আছে যেগুলো আপনাদেরকে নিজে থেকে বুঝে নিতে হবে দেখে, যে আসলে এটা বাড়াইলে কেমন রেজাল্টটা আসতেছে। ঠিক আছে, তারপরে এখানে দেখেন হিউ স্যাচুরেশন তো জানেন, হিউ জি। স্যাচুরেশন তো করাইছি, তাই না? হিউ মানে কালার, স্যাচুরেশনটা কি হচ্ছে, কালারের ঘনত্বটা বেশি হবে, লাইট, ডার্ক, এগুলো তো অনেক করাইছি। আচ্ছা, ব্ল্যাক এন্ড হোয়াইট, ব্ল্যাক এন্ড হোয়াইট দিলে দেখেন অনেকগুলা চ্যানেল চলে আসতেছে, রেড, ইয়েলো, গ্রিন, সায়ান, ব্লু, ম্যাজেন্ডা। ঠিক আছে, সবগুলা চলে আসতেছে। আমি যখন ব্ল্যাক এন্ড হোয়াইট ক্লিক করবো, ছবিটা আমার ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে, কিন্তু আমি যদি চাই যে কোনো পার্টিকুলার জায়গা, যেমন রেডটা, যদি রেডের জায়গাটা আছে ওইটা আমি আরো ডার্ক করতে চাচ্ছি, তাহলে আমি এখানে আলাদাভাবে ডার্ক করতে পারবো। দেখেন রেড এরিয়াগুলো কি হচ্ছে, ডার্ক হয়ে গেছে, ব্রাইট করতে চাইলে ব্রাইট। ঠিক আছে, ইয়েলো এরিয়াগুলো যদি আমি করতে চাই, ইয়েলো এরিয়াগুলো দিলে, ওই যে ইয়েলো যেগুলো এরিয়া আছে অটোমেটিক্যালি হবে। মানে বুঝতেই পারতেছেন যে যেই কালার আছে ওই কালারগুলো যদি আমি কম বেশি করি, ওই জায়গাগুলো ডার্ক আর ব্রাইটনেস আমি করতে পারবো। ঠিক আছে, এই সেম জিনিসটা যে ব্ল্যাক এন্ড হোয়াইট যেখানেও আছে, সেম। ঠিক আছে, আবার ইমেজ থেকে আরেকটা জিনিস আমরা শিখছিলাম, সেটা হচ্ছে যে অ্যাডজাস্টমেন্ট থেকে গিয়ে আবার একটা ছিলাম ইনভার্ট, তাই না? মানে কি, এটা কেমন হয়ে গেছে ছবিটা, নেগেটিভ। জি। নেগেটিভ হয়ে গেছে। আপনারা চাইলে আপনাদের বাড়িতে যদি কোনো নেগেটিভ থাকে ছবির, ঠিক আছে, ছবির নেগেটিভ আগে ছিল না, আগে ক্যামেরাগুলোতে যে রিল আছে। করতো, তাই না? ওগুলা চাইলে ওগুলা ছবি তুলে এখানে এনে ইনভার্ট করে দিলে কিন্তু হয়ে যাবে, মানে রিয়েল ছবি হয়ে যাবে। যেমন দেখেন এখানে আমার একটা নেগেটিভের ছবি আছে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন? জি। জি ভাই। জি। এখন আমরা যদি ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে গিয়ে ইনভার্ট করে দেই, দেখেন ছবিটা কি হলো। হুম। ঠিক আছে, আপনাদের ক্যামেরা দিয়ে ছবিটা তুলবেন, নেগেটিভের ক্যামেরা দিয়ে ভালো করে জুম করে কাছে নিয়ে ছবিটা তুলবেন, তোলার পরে ফটোশপে নিয়ে আসে জাস্ট ইনভার্ট করে দিবেন, ছবিটা দেখবেন যে ক্লিয়ার ছবি হয়ে গেছে। ঠিক আছে, ওয়াও, নতুন সিস্টেম শিখলাম। হ্যাঁ, যারা মনে করেন যে অনেক সময় এখন দেখবেন যে আপনাদের ওই নেগেটিভ থেকে ছবি ওয়াশ করে না সাধারণত, তো আপনারা এই জি। সিস্টেমটা করতে এখন পারেন। তো ওই সিস্টেম গুলো নাই। হ্যাঁ, তো যাদের অনেক পুরাতন অনেক আগের ছবি থাকে, রিলগুলা থাকে, ঠিক আছে, তো আপনারা চেষ্টা করলে ওগুলা সুন্দরভাবে যে মানে ছোট ছোট, তো আপনারা চেষ্টা করবেন মোবাইলের স্ক্রিনের মধ্যে রাখবেন, পিছনে হোয়াইট মানে সাদা ব্যাকগ্রাউন্ড করে দিবেন, আর লাইটটা বাড়াই দিবেন, লাইটটা ওখানে মোবাইলের ওখানে রেখে আরেকটা কিছু দিয়ে ছবি, মোবাইল দিয়ে সুন্দরভাবে ছবিটা তুলবেন, যাতে আপনার পিছন থেকে লাইটটা মানে পাস হয়। ঠিক আছে, তাহলে আপনি ছবিটা ভালোভাবে দেখতে পাবেন।
এইভাবে ছবিটা তুলে তুলে আপনি সুন্দরভাবে ফটোশপে নিয়ে আসে জাস্ট কন্ট্রোল আই করে দিলেই ইনভার্ট হয়ে যাবে। এরকম মানে এখানে আমি এটা হলো ইনভার্ট হইলো, সাধারণ ছবিটা নেগেটিভ হইলো, আবার নেগেটিভটা যখন আসে এটা করে দিবেন, ইনভার্টটা আবার চেঞ্জ হয়ে যাবে, মানে কি ওই ওই নেগেটিভটা সিম্পল ছবি হয়ে যাবে। পজিটিভ হয়ে যাবে। হ্যাঁ, এই তো বুঝতে পারছেন। ঠিক আছে, তো এগুলো আপনারা করে দেখতে পারেন যদি কারো থাকে, করে দেখায়েন তো, যদি কারো থাকে আমাকে কালকে করে দেখায়েন। আচ্ছা, তো মোটামুটি এগুলো জিনিস আমরা আরো কাজে করতে গিয়ে আরো কিছু জিনিস দেখব। ঠিক আছে, তো আজকে আর আমি যে মেইন জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আপনাদেরকে পেন টুলের ব্যবহার। ঠিক আছে, সেই জন্য আমি এখানে একটা জিনিস নেই। আচ্ছা, এটা নেই। তো সাধারণ অবস্থায় পি প্রেস করলে পেন টুল চলে আসে, ঠিক আছে, অথবা আমরা যেখান থেকে সরাসরি গিয়ে পেন টুল সিলেক্ট করতে পারি। পেন টুল সিলেক্ট করার সাথে সাথে উপরে দেখবেন অপশন চলে আসবে শেপ, পাথ। তো শেপ, এর আগে বলছি শেপ কি জিনিস, পাথ কি জিনিস, দুইটাই বলছি। যখন আমি যে শেপ যখন করাইছিলাম তখনও এই যে এখানে জি শেপ জি ভাইয়া। পাথ ছিল, তাই না? তখন আমি বলছিলাম যে হুম শেপ হুম। কি জিনিস, পাথ কি জিনিস। তবে কেউ বলতে পারবে না শেপ, এখন বলতে পারবেন শেপ আর পাথের মধ্যে ডিফারেন্সটা কি? পাথ হলো একটা বর্ডার আর শেপ হলো একটা পাথ নির্দিষ্ট পাথ ফিলের হচ্ছে একটা ভিতর। রাস্তা না, পাথ হচ্ছে একটা রাস্তা, আর হচ্ছে শেপ মানে একটা আকৃতি। আর কেউ? খালি দুইজনই জানেন? বাকিটা কি ঘুমায় গেছে নাকি? শেপ হচ্ছে মাত্র ভেক্টর। 14 জন কেন? পাথ মানে রাস্তা বলে, কিন্তু আসলে 18 পাথ মানে 19 জন। অন্য কোনো সিনোনিমস ব্যবহার করা হবে। আমি বলতে পারছি না ভাই, আমি ওইটুকু দেখিনি। আপনি কি না বলেছিলেন? ওইটা না, আমি বলছি এত এই কয়েকজন কেন, মাত্র বাকিগুলা কি চলে গেছে? তো যাই হোক, তো শেপ জিনিসটা শেপ মানে দেখেন। তো আকৃতি। শেপ তো একটা আকৃতি, একটা লুপ মনে করেন, ঠিক আছে। ক্লোজ করতেছি, দেখেন ক্লোজ করার সাথে সাথে আমার একটা কি হয়ে যাচ্ছে, শেপ তৈরি হচ্ছে, মানে কি এটা ফিলও হয়ে যাচ্ছে, একটা শেপও তৈরি হচ্ছে। জি। ঠিক আছে, একটা পথ তো আছেই, প্লাস এটা কি হচ্ছে, একটা কালার দিয়ে ফিল হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে শেপ। আর আমি যদি পাথ নেই তাহলে এখানে কোনো ফিল হবে না, জাস্ট একটা কি হবে, একটা রাস্তা তৈরি হবে। একটা ঠিক বর্ডার। আছে, একটা বর্ডার একটা তৈরি হবে। যা করতে চাই, বর্ডার যদি না করি, জাস্ট এরকম করে রেখে দিলাম, ঠিক আছে, হুম হুম। এটা একটা পাথ। ঠিক আছে, কিন্তু আমি যে শেপ নেই, আমি যেমনই করি না কেন, এরকম করি এরকম করি এরকম করি, ঠিক আছে, এরকম করি, ঠিক আছে, আমার দেখেন কালার কিন্তু অ্যাপ্লাই হচ্ছে, বুঝতে পারছেন? তো এটা হচ্ছে শেপ আর পাথের মধ্যে পার্থক্য। এটাতে অটোমেটিক্যালি কালার একটা আপনার অ্যাপ্লাই হবে, একটা শেপ হিসাবে একটা চলে আসবে, একটা আকৃতিতে চলে আসবে, আপনি বুঝতে পারবেন যে আসলে এটা কি। আর ওইটা আপনার শেপটা হচ্ছে পুরাটাই ফাঁকা, সরি, পাথটা হচ্ছে কি পুরাটাই ফাঁকা একটা জিনিস, যেটা জাস্ট খালি লাইনটা আমি দেখতে পাবো, আঁকা মানে কোন দিক দিয়ে গেছে কোন দিক দিয়ে কি হয়েছে সেটা আমি লাইনটা জাস্ট দেখতে পাবো, কিন্তু ওইটাতে কোনো ফিল, কালার থাকবে না, বা কোনো কিছু দিয়ে ভর্তি থাকবে না। ঠিক আছে, তো আমরা পেন টুল দিয়ে প্রথমে আমরা যে কোনো শেপ তো নিতেই পারবো যে কোনো ভাবে। হ্যাঁ, সিম্পল ভাবে পয়েন্ট করে করে আমরা এইভাবে নিতে পারবো। ঠিক আছে, যেমন ইচ্ছা তেমন করে করতে পারবো। সাধারণ অবস্থায় আপনাদের এইখানে এটা টিক দেওয়া না থাকতে পারে, ঠিক আছে, মানে যখন আপনি ক্লিক করবেন কোনো, ওই যে আমার এতক্ষণ যে একটা রাবারের মতো ব্যান্ড আসতেছিল, টানলে বাড়তেছিল, ওরকম কিছু আছে, এখন নাই। এখন আমি যেখানে ইচ্ছা যেখানে ওইখানে ক্লিক করতেছি, এইভাবে কিন্তু কাজটা হচ্ছে। সাধারণ অবস্থায় আপনাদের এরকম থাকতে পারে। তো আপনারা যদি রাবার ব্যান্ডটা ইউজ করতে চান তাহলে এই যে সেটিং এ যাবেন, আরে সরে না কেন এখানে, সেটিং এ যাবেন, সেটিং থেকে যে রাবার ব্যান্ড লেখা আছে এখান থেকে কি করবেন, এটা টিক দিয়ে দিবেন। আপনারা চাইলে যেটা থিকনেসটা কমাইতে পারেন, বাড়াইতে পারেন, 1 পিক্সেল দিতে পারেন, তাহলে আরো চিকন হয়ে যাবে। আরো চিকন করতে চাইলে 0.75, আরো চিকন 0.5। ঠিক আছে, তো আমি 2 পিক্সেলে রাখছি, একটু মোটা রাখছি। কালারটা চাইলে চেঞ্জ করতে পারেন, এনি যে কোনো ধরনের কালার আপনারা নিতে পারেন। ঠিক আছে, তো আমার এখানে যেটা ডিফল্ট সেটাই আমি রেখে দিছি। তো রাবার ব্যান্ডটা দিয়ে নিলে কি সুবিধা হয়, যখন আপনি কোনো জিনিস কোথায় নিয়ে যাচ্ছেন, দেখেন রাবার ব্যান্ডটা আমাকে দেখতে পাচ্ছি, আমি যখন কোনো কার্ভ করব তখন আমি কার্ভের এই যে ভিউটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এই জন্য রাবার ব্যান্ডটা দিয়ে রাখবেন যাতে আপনার কাজ করতে সুবিধা হয়। ঠিক আছে,
আরেকটা জিনিস ইজ ফিল, ফিল কালারে, ফিল মানে কি, ফিল কালার আমার যেই কালার সিলেক্ট করা থাকবে ওই কালার হবে, ফিল কালার চলে আসবে। স্ট্রোক যেটা সিলেক্ট করা থাকবে স্ট্রোক চলে আসবে। ফিল আর স্ট্রোক তো যে বোঝেন, ফিল কি স্ট্রোক কি বোঝেন না? হ্যাঁ হ্যাঁ বুঝি, জি ফিল ভাইয়া। পূর্ণ স্ট্রোক তো করে বোঝাই যে ফিল যে আপনাদের। কালারটা সেটা, আর স্ট্রোকটা হচ্ছে আপনার ওই সাইডে হ্যাঁ, যেই কালারটা লাইটে এটা আমি চাইলে অ্যাপ্লাই এটা করা আছে। চাইলে এখন লাইন আছে, লাইন করে লাইন রাখলাম, চাইলে আমি ড্যাশ লাইন করে দিতে পারবো, চাইলে আমি ডট লাইন করে দিতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে স্ট্রোক সেটিং। ঠিক আছে, তো সাধারণ অবস্থায় স্ট্রোক এটাই থাকে। হ্যাঁ, আমি এখান থেকে পিক্সেল বাড়ায় কমায় এটা মোটা চিকন করতে পারতেছি সহজে। ঠিক আছে, আমি যদি আমার এখন এটা সেটিং আছে, এখন আমি যেই শেপ আঁকবো আমার ওই শেপে এই ইয়েটা অ্যাপ্লাই হয়ে যাবে অটোমেটিক্যালি। ঠিক আছে, তো পেন টুল দিয়ে আমি ইজিলি যে কোনো শেপ বানাইতেই পারতেছি। জিওমেট্রিক্যাল শেপ ছাড়াও আমার কাস্টম শেপ তৈরি করতে পারতেছি, যে কোনো মনে করেন যে, হ্যাঁ এই যে যে কোনো আমি শেপ মনে করেন যে পাতা একটা তৈরি করতে যাচ্ছি, পাতা আমি এইভাবে বানাই ফেলতে পারতেছি সহজে। স্টকটা যদি এখান থেকে অফ করে দিতে চাই, এখান থেকে নান করে দিব, স্টক অফ হয়ে যাবে। হ্যাঁ, আপনারা এগুলো অপশন তো সব করে আসছেন, এগুলো সব দেখাইছি, শেপ যখন করাইছিলাম তখন এগুলো সব দেখাইছি। আচ্ছা, যাই হোক, তো আমরা এখান থেকে স্টক অফ করে দিলাম, নান করে দিলাম, স্টক চলে গেল। এখন এটা সাধারণ একটা শেপ, জাস্ট এখন আমি মুভ টুল দিয়ে চাইলে এটা এখন মুভ করতে পারি। ঠিক আছে, আর পাথ যদি করি তখন কি হবে, পাথ করলে আমার মনে করেন এখানে এগুলো কিছু নাই। ঠিক আছে, পাথ করবো, আমি পেন টুলটা নিলাম, পাথ করলাম, পাথে গেলাম, পাথ সিলেক্ট করে রাখলাম। এখন আমি এটা এখান থেকে এখানে পাথ সিলেক্ট করলাম। ঠিক আছে, এখন আমার কোনো এখানে কালারও অ্যাপ্লাই হলো না, কিছু না, জাস্ট আমার লাইনটা আমি তৈরি করে নিলাম। এখন আমি চাইলে যে কোনো সময় জাস্ট এখান থেকে কি, এখানে কোনো লেয়ার তৈরি হয়েছে? না। না। হয় নাই, কারণ আমার এটা পাথে আছে। পাথের মধ্যে গেলে দেখতে পাবেন যে ওয়ার্কিং পাথ। ঠিক আছে, প্যানেল অপশন থেকে গিয়ে আমি একটু বড় করে নিই, তাহলে বুঝতে পারবেন, দেখা যাচ্ছে, দেখছেন এখন পাথটা দেখতে পাচ্ছেন, কতটুকু অংশ সিলেক্ট আছে সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এখন আমি যদি এখানে কন্ট্রোল প্রেস করে ক্লিক করি, আমার এটা অটোমেটিক্যালি সিলেকশন তৈরি হয়ে যাবে, আমার পাথ দিয়ে আমি সিলেকশন তৈরি করে কাজ করতে পারতেছি। ঠিক আছে, মেইন উদ্দেশ্য আমাদের সিলেকশন করাই, মানে কথা বুঝতে ব্যাকগ্রাউন্ডে যে পারছেন? কালার ওই কালারে সিলেক্ট করে নেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাথ আমার সিলেকশনের কাজেই কাজে লাগে সবসময়, পাথ আমি সিলেকশন করার জন্যই করি। আমার এতগুলা এখানে টুল আছে, এগুলা টুল আমার দরকার নাই, আমার ওগুলা দিয়ে কাজ করব না। আমি আমি সবসময় পেন টুল দিয়ে সিলেকশন করব, পেন টুল দিয়েই কি করব, সবকিছু সিলেক্ট করব। আমার গাছটা সিলেক্ট করা দরকার, আমি গাছটা কি করব, পেন টুল দিয়ে সিলেক্ট করব। দেখেন, পেন টুল দিয়ে জাস্ট আমি ক্লিক করে জাস্ট এখানে ধরে টান দিলাম, এই যে ভালো করে ঘুরায় আনিলাম। বাঁকানোটা আমি শিখাচ্ছি কিভাবে বাঁকানোটা করবেন। ঠিক আছে, এটা আমি একটু ছোট করে নিই, এখান থেকে জাস্ট আবার এই যে আন্দাজ মতো এইভাবে দিয়ে আমার পাথ কি হয়ে গেল, তৈরি হয়ে গেল। এখন যদি আমি এখানে ক্লিক করি কন্ট্রোল চেপে, মুভ টুলে গিয়ে কন্ট্রোল চেপে ক্লিক করি, তাহলে কি হয়ে গেল, আমার এটা দেখেন সিলেক্ট হয়ে গেল। ঠিক আছে, এখন আমি চাই এটা কপি পেস্ট যেখানে ইচ্ছে তাই ইচ্ছা করতে পারি, লেয়ারে গেলে দেখবেন যে আমার এটা কপি পেস্ট হয়ে গেছে। ঠিক আছে, আমার এটা কপি পেস্ট হয়ে গেছে, দেখেন। তো পেন টুল দিয়ে আমি দেখেন কত স্মুথ সুন্দরভাবে এই কাজগুলা করতে পারতেছি, আমার সিলেকশন করতে কোনো সমস্যা হচ্ছে না। তো পেন টুলটা আপনারা যে যত ভালোভাবে শিখবেন, তার ডিজাইন, তার মনে করেন যে শেপগুলা, আকার আকৃতিগুলো তত প্রিমিয়াম হবে, তত স্মুথ হবে, ডিজাইনটা বেশি সুন্দর হবে। পেন টুলের ব্যবহারটা সবাইকে সুন্দরভাবে শিখতে হবে। আমি শেপ যদি নেই এখানে, যে কোনো শেপ নিলে সেটা টেম্পোরারি ভাবে, শেপ বলছি, যে কোনো পাথ নিলে সেটা টেম্পোরারি ভাবে কিন্তু এটা এখানে থাকে পাথে। এখানে যদি আমি আবার নতুন কোনো পাথ আঁকতে যাই, এটা চলে যাবে। সো আমি কি করবেন, পাথ যদি আপনি এটা সেভ করে রাখতে চান, তাহলে অবশ্যই যে কোনো নাম দিয়ে এটা সেভ করে রাখবেন, ওই পাথটা এখানে থেকে যাবে। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবেন, না হলে এই যে আবার ওইটার মধ্যে আবার কি পাথ তৈরি হবে। আপনি চাচ্ছেন যে আরেকটা সিলেকশন অন্য পাথে করবেন, এখান থেকে আবার এই যে পাথ নেওয়ার অপশন আছে, ক্লিক করবেন, নতুন পাথ আসলো, এখানে আপনি নতুন পাথ সিলেক্ট করেন, দেখেন আপনার পাথের জন্য নতুন জায়গায় আরেকটা চলে আসছে, দুইটাই আলাদা আলাদা তৈরি হয়েছে। এখন আর এগুলো কিন্তু ডিলিট হবে না, এগুলো থেকে যাবে। আর সাধারণ অবস্থায় ওয়ার্কিং পাথ যদি থাকে, তাহলে আপনি নতুন কোনো পাথ নিতে গেলে এটা সমস্যা হয়ে যাবে। অনেক সময় দেখবেন যে ওয়ার্কিং পাথের জায়গায় নতুন পাথ চলে আসছে, আগেরটা যেটা ছিল ওটা নাই। ঠিক আছে, তো পাথ যখন করবেন তখন পাথের হ্যাঁ, মুভ টুলে গেলে কি আসে, সিলেক্ট হয়ে যাবে?
মুভ টুলে গেলে এটা সিলেক্ট হবে না। এটাতে আপনি পাথের মধ্যে এই যে হাত যখন লেখাটা আসছে না, কন্ট্রোল টিপে একটা প্রেস করেন, পাথটা কি হয়ে গেল, ও আচ্ছা, ঠিক হয়ে গেল। অথবা আপনি পেন টুলে সিলেক্টেড হয়ে থাকা গেল। অবস্থায়, পেন টুলে আসি, এখানে পাথ করা আছে, উপরে দেখেন মেক সিলেকশন মাস্ক শেপ, মেক সিলেকশনে ক্লিক করলে সিলেকশন তৈরি হয়ে যাবে। ফেদার দিতে চাইলে ফেদার অপশনটা দিতে চাইলে, স্মুথনেস চারদিকে বাড়তে চাইলে দিলেন, না দিলে 0 করে দিলেন। আমি ফেদার যদি দিতে চাই তাহলে 2 দিছি মনে করেন, দিয়ে ওকে করে দিলাম। দেখেন ফেদারিং হয়ে স্মুথ হয়ে আমার এটা সিলেকশন জি তৈরি জি, হয়ে গেল সিলেক্ট হয়ে অটোমেটিক। গেল। আবার এখানে মাস্ক অপশন আছে, মাস্ক করে দিলে কি হয়ে যাবে, যে মাস্কিং হয়ে গেল, দেখছেন? এই যে দেখেন হুম, মাস্কিং হয়ে গেছে। শেপ চাইলে আপনি চাইলে পাথ করে ওই যে শেপে ক্লিক করলে এটা শেপ হয়ে গেল। যে কালার ছিল আপনার ফরগ্রাউন্ডে ওই কালার দিয়ে একটা শেপ তৈরি হয়ে গেল। বুঝতে পারছেন? তো এগুলো আরো জি কাজ করতে করতে আরো ভালোভাবে বুঝবো। ঠিক আছে, তো আমি আরেকটা ছবি নেই আগে, মনে করেন এই ছবিটা নিলাম একটু রাউন্ড টাইপের। তো দেখেন এখানে আমরা একটু স্ট্রেট ভাবে কিভাবে সিলেক্ট করবো সেটা তো সবাই পারবো, এটা ইজি খুব। কিন্তু কার্ভ করার সময় লাগে ভেজাল। ঠিক আছে, কার্ভ করার সময় দেখেন আমি একটা জিনিস, গোল জিনিস আছে, এটা এটা আমাকে বাঁকাইতেই হবে। তো এটার জন্য আমি কি করব, সব সময় কার্ভ যাতে আমার প্রতিটা পয়েন্টে যাতে হ্যান্ডেল থাকে। হ্যান্ডেল কি, দেখেন আমি যখন ধরে ক্লিক করে যখন টানি তখন দেখেন দুই দিকে হ্যান্ডেল বের হচ্ছে লিভারের মতো, এইদিকে টানলে ওইদিকে উঠে, ওইদিকে টানলে এইদিকে উঠে। ঠিক আছে, তো এইটা নিচ্ছি কেন, দেখেন আমি চাচ্ছি এটা উপর দিক দিয়ে ঘুরাই এদিক দিয়ে সিলেক্ট করতে, মানে আমি চাচ্ছি এই দিক দিয়ে সিলেক্ট করতে। দেখতে পাচ্ছেন আপনারা? জি, রাইট দিক দিয়ে, হ্যাঁ, মানে রাইট আমি সাইড থেকে চাচ্ছি আসছে। এই দিক দিয়ে এটাকে সিলেক্ট করতে। ঠিক আছে, আমি কি করব, দেখেন পেন টুলটা নিয়ে আমার হ্যাঁ, এখানে হ্যান্ডেল করে নিতে হবে। আমি যদি শুধু পয়েন্ট করি তাহলে আমার দেখেন পয়েন্ট করলে কি হচ্ছে, আমি বাঁকাইতে পারতেছি না। বাঁকাইতে পারতেছি, বাঁকাইতে কিন্তু পারতেছি না। তো এটাকে করার জন্য আমি ক্লিক করে উপরের দিকে ধরে টানলাম, কারণ আমি ওই দিক উপর দিক দিয়েই যাব। ঠিক আছে, তো আমি এইভাবে একটু হ্যান্ডেল বাড়ায় নিলাম। আমার হ্যান্ডেলটা যেই দিকে ঘুরে থাকবে ওই দিক দিয়ে কিন্তু আমি ঘুরাইতে পারবো। আমার হ্যান্ডেলের মুখ যদি এই দিকে থাকে তাহলে দেখবেন যে আমার এই দিকে কার্ভ হচ্ছে, তো আমি তো এই দিকে যাব না, আমি কোন দিকে যাব, এই দিকে যাব। ঠিক আছে, তো এই দিকে আমি যাইতে পারতেছি না কেন, আমার হ্যান্ডেলের মুখটা ওই দিকে আছে। ভাই এই আইটেম কি শেষ না আর নতুন আইটেম করাবেন? কেন? হ্যাঁ, কেন? একটু বাইরে যেতাম আর কি, একটু বাইরে যেতাম আর কি। আচ্ছা, সমস্যা নেই। আর কি নতুন আইটেম হ্যাঁ, করাবেন এটাই আজকে? করাবো, এটাই জাস্ট দেখাবো, আর কিছু দেখাবো না। আচ্ছা, আপনি আচ্ছা ঠিক চাইলে, আছে, তাহলে আমি আচ্ছা একটু বাইরে। সমস্যা নেই, ঠিক আছে, আপনি চাইলে কন্ট্রোল প্রেস করে এই হ্যান্ডেলটা ছোট বড় যখন তখন ছোট বড় করতে পারবেন। ঠিক আছে, কন্ট্রোল ধরে যখন কন্ট্রোল প্রেস করবেন, আমার সিলেক্ট আছে এটা পেন, কিন্তু আমার কন্ট্রোল ধরলে কি হচ্ছে, মাউসের ইয়ে চলে আসতেছে, ডাইরেক্ট সিলেকশন টুল বলে এটাকে, ডাইরেক্ট সিলেকশন টুল, এই যে এইখানে আছে দেখেন, এইখানে কন্ট্রোল ধরলে এটা চলে আসতেছে। আমি ইচ্ছা করলে এটা কমা বাড়ায় ছোট করে বড় করতে পারবো। তো আমি হ্যান্ডেলটা এইদিকে করে দিব যাতে আমার রাবার ব্যান্ডটা এইদিকে মুভ করতে পারি। ছেড়ে দেন, দেখেন আমার অটোমেটিক্যালি কি এইদিকে গোল হওয়া শুরু হয়েছে। ঠিক আছে, তো এই পয়েন্টটা পর্যন্ত আমার ঠিক মনে হচ্ছে। তো বা এখানে যাই, এখান থেকে নিই, এখান থেকে নিয়ে আমি আবার টান দিই, দেখেন টান দিলে দেখছেন কি হচ্ছে, যেভাবে টান দিচ্ছি আমার ওইটা আরো গোল হচ্ছে। আমি চাইলে কন্ট্রোল প্রেস করে কি করতে পারি, এটা হ্যান্ডেল টেনে ছোট বড় করে এটা অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারি, এটা একটু সোজা করে নিতে পারি। কন্ট্রোল, জাস্ট কন্ট্রোল ধরছি, আর কিছু না, কন্ট্রোল ছেড়ে দিলাম, আমার চলে আসলো। সেম আমি এইখানেও আসলাম, এখান থেকে আবার এটা কি এইভাবে ধরে টান দিলাম, এটা হয়ে গেল। সেম কাজ আমি এখানে ধরেও কি করতে পারবো, এইভাবে ধরে জাস্ট টান দিব, ছেড়ে দিব না সহজে। ঠিক আছে, তো আমরা সহজে এইভাবে একটা জিনিসকে এইভাবে সিলেক্ট করতে পারতেছি। আমি জাস্ট কন্ট্রোল ধরে এখানে ক্লিক করে, আমি এটা ক্লিক করলে এটার হ্যান্ডেলটা চলে আসতেছে, কন্ট্রোল ধরে আমি চাইলেই ছোট বড় যখন তখন করতে পারবো। ঠিক আছে, বুঝতে পারছেন সবাই? তো এগুলো হ্যাঁ, কিন্তু বোঝার জিনিস, এগুলো সবগুলো আপনাদেরকে বুঝতে হয় ভালোভাবে। হ্যাঁ, একটু বুঝিয়েন ভালো করে, এগুলো প্র্যাকটিস না করলে কিন্তু হবে না। আরেকটা জিনিস এখানে আছে, যদি আমার এখানে দেখেন আমি যদি এখানে কোনো পয়েন্ট নিতে চাই, ঠিক আছে, তাহলে কিন্তু নিতে পারবো না। যদি আমার এখানে অটো অ্যাড অ্যাড আর ডিলেট দেওয়া থাকে তাহলে আমি নিতে পারবো। যদি দেখেন আমি এটা টিক দিলাম, সাথে সাথে আমার এখানে নিয়ে গেলে দেখবেন যে কি একটা প্লাস চিহ্ন আসতেছে। প্লাস চিহ্ন আসতেছে মানে কি, আমি এখানে একটা পয়েন্ট নিতে পারবো।
ক্লিক করলে একটা পয়েন্ট চলে আসলো, একটা হ্যান্ডেল একটা পয়েন্ট চলে আসলো। আবার চাইলেই আমি এটা ডিলিট করে দেবো, অটোমেটিক্যালি এটাতে নিয়ে গেলে মাইনাস চিহ্ন আসছে, ক্লিক করব আমার পয়েন্ট কি হয়ে গেল, ডিলিট হয়ে গেল। ঠিক আছে, যদি আপনার টিক না দেওয়া থাকে তাহলে কিন্তু এটা আসবে না। দেখেন আর এখন হচ্ছে না, এটা অপশন আসতেছে না। আপনারা এই যে এইখানে দেখেন এই যে অপশনটা আছে অ্যাড মাইনাস করা, ঠিক আছে, পয়েন্ট এগুলো আপনারা এখানেও পাবেন। তো আমাদের জাস্ট পেন টুলটা নিলেই এগুলো অটোমেটিক্যালি ইউজ করতে পারি আমরা, আমাদের কোনো লাগে না। আর এই যে এইটা কনভার্ট পয়েন্ট টুল, এটা আমরা জাস্ট অল্টার প্রেস করলেই চলে আসবে। ঠিক আছে, কিভাবে দেখেন এটা কখন কাজে লাগে, যখন আমি একটা লাইন টানতেছি, ঠিক আছে, টানার পরে মনে করেন এখান দিয়ে টানলাম, টানে এইভাবে ঘুরাইলাম, ঘোরার পরে আমাকে এটা মানে ভাঁজ করতে হবে, আমি চাচ্ছি যে এটা ভাঙতে যাচ্ছি হ্যান্ডেলটা। ঠিক আছে, তো আমি এটা ভাঙতে পারবো কিভাবে, অল্টার ধরে কিন্তু আমি ভাঙতে পারবো। এমনিতে যদি কন্ট্রোল ধরি তাহলে কিন্তু ঘুরবে খালি, এমনিতে খালি ঘুরতেছে। ঠিক আছে, যখন আমি অল্টার ধরবো তখন আমি এটা ভাঙতে পারবো। ভাঙবো কেন, দেখেন আমি আর ওইদিকে ঘুরাবো না, আমার এখানে এটা কোণ লাগবে, কোণ তৈরি করতে হবে। তো দেখেন এটা কি হলো, কোণ তৈরি হলো, প্লাস দেখেন এই যে এখানে ধরে আমি এটা কোণ তৈরি করতে পারতেছি। ঠিক আছে, দেখেন এটা কোণ তৈরি হলো। এমনিতে কিন্তু যদি আমি না করি, ঠিক আছে, তাহলে কিন্তু এটা রাউন্ড থেকে যাবে। ঠিক আছে, রাউন্ডেড শেপ তৈরি হবে। হ্যাঁ, আমি যদি এটা ভেঙে দিতে চাই, চোখা করে দিতে চাই, তখন আমাকে অল্টার ধরতে হবে। অল্টার ধরে কি করব, অল্টার ধরে আমাকে এটা ভেঙে দিতে হবে। আগে আমি পয়েন্টটা সেট করলাম, অল্টার ধরলে দেখেন এই যে মাউসের পয়েন্টারটা দেখেন চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, আমি চাইলে যে এখন এটা কি করতে পারতেছি, ভেঙে দিতে পারতেছি। তো এগুলো আপনারা সবাই চেষ্টা করবেন, একটার পর একটা ইয়া করে চেষ্টা করবে, বিভিন্ন শেপ ডাউনলোড দিয়ে করবেন। তো আমি আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই, সেটা হচ্ছে আমি যদি, আচ্ছা এই লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে, সবাই এইখানে যাবেন। ঠিক আছে, এইখানে গিয়ে এই গেমটা খেলবেন এবং সবার হাই স্কোর আমাকে মেসেঞ্জারে পাঠিয়ে দিবেন। কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে পেন টুল প্র্যাকটিস গেম একটা, ঠিক আছে, দ্য বেজিয়ার গেম। দেখেন আমি যে এখান থেকে সরাসরি ফেসবুক সরি ফটোশপ ছাড়াই কি করতে পারতেছি, ইউজ করতে পারতেছি। ঠিক আছে, দেখেন, দেখছেন একটা লেভেল গেল। দেখেন শিফট ধরে টানলে আমার স্ট্রেট লাইন তৈরি হবে। জাস্ট শিফট এখানে ক্লিক করলাম, শিফট ধরে এখানে একটা দিলাম, এখানে দিলাম। ঠিক আছে, এই দেখেন আমার এটা লেভেল হয়ে গেছে। এখন আমি সার্কেল কিভাবে বানাবো সেটা দেখাই দিচ্ছে আমাকে কিভাবে। দেখেন জাস্ট এখানে ক্লিক করে শিফট ধরবো, শিফট ধরে একটা উপরের দিকে টান দিব, এটা সমান হয়ে গেল, ছেড়ে দিলাম। দেওয়ার পরে আবার এখানে ক্লিক করে শিফট ধরলাম, শিফট ধরে আবার টানলাম। ঠিক আছে, এই পয়েন্ট তো ছেড়ে দিলাম, আবার এখানে এসে ক্লিক করলাম, ক্লিক করে শিফট ধরে টানলাম। ঠিক আছে, আবার ছেড়ে দিলাম, আবার এখানে আসলাম, ক্লিক করলাম, শিফট ধরে আবার এভাবে টানলাম। ঠিক আছে, এখানে এসে আমি জয়েন তখন করলাম। তখন ওই মোটর শুধু শুধু ওইটা ইউজ করবে, এটার আর পরে এই মোটর এখন ইউজ করবে পানি। ঠিক আছে, আচ্ছা কে কথা বলতেছে কে? ট্যাঙ্কি করে ট্যাঙ্কি তাহলে আলাদা ট্যাঙ্কি কেন? আচ্ছা এটার ক্ষেত্রে দেখেন কি হবে, এটার ক্ষেত্রে কন্ট্রোল জেড দেই, এটার ক্ষেত্রে হ্যাঁ, দেখেন। আপনি আমারে অল্টার মিউট অল্টার করেন কেন? আমি তো, আমার এখান থেকে শব্দ হয় না, শুধু আপনি দেখি পড়ে পড়ে আমারে মিউট আরে করেন। প্রথমে আপনার নামটাই থাকে এইখানে, ওই জন্য আমি ওইটা করে দিচ্ছিলাম। ও আচ্ছা আচ্ছা, আর আচ্ছা, তো এখানে দেখেন আমি যদি এখানে ক্লিক করে ড্র্যাগ করি, ঠিক আছে, দেখেন এইভাবে ক্লিক করে ড্র্যাগ করি, করার পরে আমি এটা ভেঙে দিয়ে উপরে উঠাই দিলাম। ঠিক আছে, এইভাবে কিন্তু আমাকে এটা করতে হবে। দেখেন এইভাবে করে আমি উপরে উঠাই দিলাম, দিয়ে অল্টারটা আমি ছেড়ে দিলাম, কিন্তু এখানে এটা হচ্ছে না। মনে করেন আমি এটা আবার রিলোড দিই, তাহলে আমাকে আবার দেখাই দিবে কিভাবে এটা করতে হবে। আচ্ছা রিলোড দিলে আবার ওইখানে চলে যাচ্ছে। তো সবাই এই সাইটটা পাইছেন? সবাইকে দিছি লিংকটা, গেছে লাইভ সাইটটাতে ঢুকছেন, দেখছেন কেমন আছে? হ্যাঁ সবাই কি আছেন না চলে গেছেন? সি ভাই, আমি যাইনি কোথাও। আছি ভাইয়া। সবাইকে কি বলছি, এই গেমটা খেলতে বলছি, একটা গেম খেলার জন্য বলছি আপনাদেরকে। তো এই গেমটা প্র্যাকটিস করার উদ্দেশ্য হচ্ছে পেন টুলে যদি পারফেকশনিস্ট হইতে চান, পেন টুলটা যদি ভালো করে আয়ত্ত করতে চান, তাহলে ভাই অবশ্যই এই গেমটা খেলতে হবে। প্রত্যেকটা লেভেল পার করবেন। যে অল্টার ধরে আমি যেখানে দিলাম,
দিয়ে ছেড়ে দিয়ে যে আবার এই পয়েন্টে আসলাম, এখানে থেকে আবার অল্টার ধরে অল্টার ধরে মনে করেন যে আবার এখান থেকে আমি যদি টানি এইভাবে, ঠিক আছে, এভাবে টেনে যদি আবার আমি এইভাবে ঘুরাই দিই, দেখেন এটা হচ্ছে না এইভাবে। আবার আমি এই যে এখানে দেখায় দিচ্ছে, যেভাবে দেখায় দিচ্ছে সেভাবে করবেন। এই যেভাবে দিলাম, আমার এখানে মাউসের এখানে ছেড়ে দিচ্ছে বারবার, ছেড়ে দিচ্ছে বারবার এখানে। যাই হোক, আমার এখানে এটা ছেড়ে দিচ্ছে বারবার, এখানে ইয়াটা হচ্ছে না। আমি এটা এখানে করে দেখাই আপনাদেরকে। ওনারা এখানে করতেছে যে জাস্ট আপনি একটা পয়েন্ট থেকে এভাবে টানবেন, এভাবে ভেঙে দিবেন, ভেঙে দিয়ে এই যে এইখান থেকে আবার কি করবেন, এই যে এটা ইয়া করে দিবেন, এইটা এই যে এখান থেকে ভেঙে দিবেন, দিয়ে এই যে এখানে লাগাই দিলে কি হয়ে যাবে, জিনিসটা তৈরি হয়ে যাবে। ঠিক আছে, যদিও এই সাইডটা এখনো ইয়া হয় নাই, কারণ হচ্ছে যে আমার এখানে এই পয়েন্টটা আমাকে ধরতে হবে। এই পয়েন্টটা ধরে আমি এখানে কি সিলেকশনটা ঠিক করে নিতে হবে। ঠিক আছে, তো ওইখানে হচ্ছে এই জিনিসটাই এখানে হচ্ছে যে পাথে যাই, পাথ থেকে যদি আমি এটা সিলেক্ট করে হ্যাঁ অল্টার ডিলিট দিই তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে, তো আমরা শেপ দিয়ে দেখেন, সরি পেন টুল দিয়ে কি করতে পারতেছি, এগুলা করতে পারতেছি। ঠিক আছে, তো আপনারা এগুলা এইখান থেকে এখানে কতগুলা লেভেল আছে সেগুলো পূরণ করবেন, সবার একটা স্কোর আসবে, ওই স্কোরটা আমাকে শেয়ার করবেন। ঠিক আছে, আরেকটা জিনিস, আপনারা গুগলে যাবেন, গুগলে যাই লিখবেন হচ্ছে পেন টুল প্র্যাকটিস। ঠিক আছে, পেন টুল প্র্যাকটিস লিখবেন, ইমেজে লিখবেন। ইমেজ থেকে এই যে এই ধরনের ইমেজগুলা বুঝছেন, এই ধরনের ইমেজগুলো ডাউনলোড করবেন, ডাউনলোড করে এগুলার উপর হাত ঘুরাবেন। কথা বুঝতে পারছেন, এই যে এগুলার উপর হাত ঘুরাবেন। এগুলো ছোটদের বইতে থাকতো। হ্যাঁ, এখন ছোটদের কাজ এখন আপনাদেরকে করতে হবে। এই যেগুলার উপর হাত ঘুরাবেন পেন টুল দিয়ে। ঠিক আছে, এই যে পেন টুল দিবেন, এগুলা এগুলা নিবেন, এগুলা ছবি ডাউনলোড করবেন, এই যেগুলা প্রতিটা জিনিস এগুলা ডাউনলোড করবেন। এগুলা ডাউনলোড করে করে এগুলার উপর হাত ঘুরাবেন। কথা বুঝতে পারছেন, হাত ঘুরায় ঘুরায় এই ধরনের শেপ বানাবেন, এই জিনিসগুলা বানাবেন। ভাই এইটা এগুলো এটা পুরো প্র্যাকটিসের জিনিস। এটা যদি আপনি প্র্যাকটিস না করেন তাহলে আপনি আর জীবন লোগোও করতে পারবেন না, কোনো কিছুই করতে পারবেন না। আপনার এটার উপর দক্ষতা আনতেই হবে। সো আপনি এটা যত প্র্যাকটিস করবেন তত আপনার ক্ষেত্রে মঙ্গল, এটাই জাস্ট আমি বলতে পারি। সো আপনারা প্র্যাকটিস করেন, এইভাবে ডাউনলোড করেন জিনিসগুলা, শেপগুলা, বিভিন্ন এগুলো ডাউনলোড করে করে এগুলো জিনিস প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করে আমাকে ওই ছবিগুলা ক্লাসরুমে পোস্ট করেন, আমাকে দেখান যে আপনারা কি প্র্যাকটিস করতেছেন, কেমন হচ্ছে জিনিসগুলো, আপনার স্মুথনেসটা কেমন হচ্ছে, আপনি শেপগুলা করতে পারতেছেন কিনা না। ঠিক আছে, কি সবাই কি প্র্যাকটিস করব তো আমরা? জি হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, তো এখানে অবশ্যই তাহলে বুঝতে পারতেছেন আপনাদের কাজের চাপটা আজকে আরো কত পরিমাণ বেড়ে গেল। তো আপনারা প্র্যাকটিস করবেন বাসায়, সবাই যারা যারা আছেন প্র্যাকটিস করবেন, জিনিসগুলো যেগুলো দেখালাম ওকে প্র্যাকটিস ভাইয়া। করবেন, ওইভাবে প্র্যাকটিস করবেন।